আচ্ছা দেখো, আজকে আমরা নিয়ে চলে আসি ট্রাইগোনোমেট্রিক ফাংশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল নিয়ে। ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের একের দাগেরটা দেখো, দেওয়া আছে tan অফ 15 ডিগ্রি ইকুয়ালস টু কত দেওয়া আছে এক্স। আমাকে ভ্যালু কি বার করতে বলছে না এক্স স্কোয়ার প্লাস 2√3x মাইনাস 1 ভ্যালু কত হবে। আচ্ছা দেখো, tan 15 ডিগ্রির ভ্যালু এক্স দেওয়া আছে, আমরা tan 15 ভ্যালু জানি না, কিন্তু আমরা tan 45 আর 30 ভ্যালু জানি। ওই দুটোকে কাজে লাগিয়ে আমরা এক্সের ভ্যালু বার করব। তাহলে আমরা কি লিখতে পারি না tan অফ 45 মাইনাস 30 ইকুয়ালস টু এক্স। তাহলে tan a মাইনাস বির ফর্মুলা কী ছিল না tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b ইকুয়ালস টু কত হচ্ছে এক্স। আচ্ছা, tan 45 ভ্যালু কত 1 মাইনাস 1/√3 বাই 1 প্লাস 1/√3 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে এক্স। তাহলে দেখো √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে এক্স। এবার এটাকে যদি আমরা করোনিলেশন করি, নিচে কত দিয়ে গুণ করবো √3 মাইনাস 1 দিয়ে, তাহলে নিচে হয়ে যাবে দেখো 3 মাইনাস 1, উপরে কত হয়ে যাবে √3 মাইনাস 1 হোল স্কোয়ার সমান এক্স। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই নিচে কত হচ্ছে 2 ইকুয়ালস টু এক্স। তার মানে আমরা পাচ্ছি কত অ্যাকচুয়ালি না 4 মাইনাস 2√3 বাই 2 ইকুয়ালস টু এক্স। তার মানে পেয়ে যাচ্ছি দেখো 2 মাইনাস √3 ইকুয়ালস টু এক্স। তাহলে আমি যদি এটাতে বসাই কত হচ্ছে দেখো এক্স এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে 2 মাইনাস √3 হোল স্কোয়ার প্লাস 2√3 ইন্টু 2 মাইনাস √3 মাইনাস 1। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 3 × 6 মাইনাস 1, এটা কেটে যাচ্ছে 4 × 3 = 7, 6 × 7 আলটিমেট কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে 0। ক্লিয়ার। এরপরে আসছি দেখো 2 দাগের কোশ্চেনটা। 2 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে এখানে দেখো না বলা আছে cos অফ আলফা ইকুয়ালস টু 1/√5। আচ্ছা, আর একটা কি, আচ্ছা এখানে আলফাটা বলে দেই। এইখানে আলফা আমার কততে বলা আছে দেখো 0 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্টে আলফা আছে, আর 270 থেকে 360 মানে ফোর্থ কোয়াড্র্যান্টে আমাদের বিটা আছে। আচ্ছা, cos আলফা দেওয়া আছে, আর কি দেওয়া আছে cos অফ বিটা দেওয়া আছে, কত দেওয়া আছে 1/√10। আমাকে বার করতে বলছে সাইন আলফা প্লাস বিটার ভ্যালু। তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হয়ে যায় না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা দেখো কস আলফার ভ্যালু দেওয়া আছে, তাহলে সাইন আলফার ভ্যালু পেয়ে যাবো। তাহলে সাইন অফ আলফা সমান কি হয়ে যায় √, প্লাস মাইনাস অবশ্যই √, 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে 1 মাইনাস 5, দ্যাট ইজ প্লাস মাইনাস এটা হয়ে যায় 5 থেকে গেলে 4 মানে 2√5। একই রকম এখান থেকেও বার করে নিচ্ছি সাইন অফ বিটা ইকুয়ালস টু √, প্লাস মাইনাস 1 মাইনাস 1/10, তাহলে সমান প্লাস মাইনাস 3/√10। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আলফাটা আমাকে কি বলেছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, মানে অ্যাকচুয়ালি সাইন আলফা সমান হয়ে যাবে 2/√5, কারণ যেহেতু ফার্স্ট কোয়াড্র্যান্ট সবাই পজিটিভ। কিন্তু বিটা কোন কোয়াড্র্যান্ট থার্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট একমাত্র কে কস পজিটিভ, আর সবাইকে নেগেটিভ 1 2 3 4 ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে অল সাইন ট্যান কস, তার মানে এখানে সাইন বিটার যে ভ্যালুটা আমরা পাবো সেটা অবশ্যই কি যাবে -3/√10। তাহলে দেখো সাইন আলফার ভ্যালু কত 2/√5, কস বিটার ভ্যালু কত ইন্টু 1/√10। আচ্ছা, প্লাস কস আলফার ভ্যালু কত 1/√5, সাইন বিটার ভ্যালু কত -3/√10। তাহলে আলটিমেট পাচ্ছি দেখো 2 - 3/√50। তাহলে পেয়ে যাচ্ছি দেখো -1/√50। √50 কে লিখতে হবে 25 × 2, 25 থেকে 5 বাড়িয়ে যাবে √এর ভেতর থেকে, তাহলে -1/5√2। আচ্ছা দেখো এইখানে যে অ্যান্সারটা দেওয়া আছে 1/√2, অ্যান্সারটা কিন্তু ভুল দেওয়া আছে। কেন ভুল দেওয়া আছে, এটা 1/√2 তখনই হতো যেটা এটা প্লাস হতো। এটা প্লাস কখন হতো যদি বিটাটা বলতো ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, কিন্তু বিটা যেহেতু ফোর্থ কোয়াড্র্যান্টে আছে এটা অবশ্যই অ্যান্সারটা আমাদের ভুল দেওয়া আছে। এবারে আসছি দেখো তিনেরটা আমাকে কি বলেছে না তিনেরটা যেটা দেওয়া আছে আমাকে কি বলেছে দেখো, তিনের যে কোশ্চেনটা সেই একই রকমভাবে দেওয়া আছে দেখো না সাইন অফ আলফা ইকুয়ালস টু বলা আছে 1/√10। আচ্ছা,
আর কি দেওয়া আছে না cos অফ বিটা ইকুয়ালস টু কত দেওয়া আছে 2/√5 এবং দুটোই ধনাত্মক সূক্ষ্মকোণ বলছে, মানে দুটোই কি আছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে এখান থেকে আমার লাগবে কি cos অফ আলফা, তাহলে কি হয়ে যাবে না √1 মাইনাস 1/10 দ্যাট ইজ প্লাস মাইনাস দরকার নেই প্লাসই হবে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে, তাহলে 10 থেকে গেলে 9 মানে 3/√10। একই রকমভাবে সাইন অফ বিটা সমান হয়ে যাবে √1 মাইনাস 4/5, তাহলে 4/5 মানে 5 থেকে 4 গেলে 1 মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 1/√5। ক্লিয়ার? এবারে আলফা প্লাস বিটার ভ্যালু বার করতে বলছো, তুমি যেটা ইচ্ছে বসাতে পারো, হয় সাইন আলফা প্লাস বিটা বসাতে পারো না কস আলফা বিটা বসাতে পারো, যেটা যার সুবিধা হয় সেটাই বসাবে। তাহলে সাইন আলফা প্লাস বিটা সমান কি হয়ে যাবে না সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে সাইন আলফা ভ্যালু কত 1/10, কস বিটার ভ্যালু কত 2/5 প্লাস কস আলফার ভ্যালু কত 3/10, সাইন বিটার ভ্যালু কত 1/5, আলটিমেট কত পাচ্ছি 5/√50, মানে কত হয়ে যাবে 5/5√2 দ্যাট ইজ 1/√2। তাহলে একটা জিনিস দেখো আমরা কি পাচ্ছি না সাইন অফ আলফা প্লাস বিটা সমান কত পাচ্ছি 1/√2, মানে এটা কার সঙ্গে সমান সাইন 45 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে বোথ সাইড থেকে যদি সাইনকে ক্যান্সেলেশন করি তাহলে আলফা প্লাস বিটা সমান কত পাবো 45 ডিগ্রি, ওটাই আমাদের অ্যান্সার আছে। দেখো 45 ডিগ্রি। এরপরে আসছি চারেরটা, এটা 3-এর দাগের গেল, এরপরে আসছি 4-এর দাগ। 4-এর দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো যে যদি আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, সে একই রকম আলফা বিটাকে কি বলছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আমাদের। আচ্ছা এইবারে কি বলা আছে দেখো সাইন অফ আলফা ইকুয়ালস টু কত দেওয়া আছে 1/√5, তাহলে cos অফ আলফা সমান কি হয়ে যাবে √1 মাইনাস 5 দ্যাট ইজ 5 থেকে গেলে 4 মানে হয়ে যাবে আমাদের প্লাস মাইনাস হয় শুধু প্লাস হবে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে, 5 থেকে গেলে 4 মানে 2/√5। আচ্ছা আর কি বলা আছে না সাইন অফ বিটা সমান কত দেওয়া আছে 1/√10, তাহলে cos অফ বিটা সমান কি হয়ে যাবে √1 মাইনাস 1/10, তাহলে সমান হয়ে যাবে সেই 10 থেকে 1 গেলে 9 মানে 3/√10। তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হয়ে যায় আমাদের না সাইন আলফা কস অফ বিটা প্লাস কস আলফা সাইন অফ বিটা। তাহলে সাইন আলফার ভ্যালু কত হয়ে যাচ্ছে 1/√5, কস বিটার ভ্যালু কত 3/√10 প্লাস কস আলফার ভ্যালু কত 2/√5 ইন্টু সাইন বিটার ভ্যালু কত 1/√10। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 5/√50 দ্যাট ইজ 5/5√2 দ্যাট ইজ 1/√2, সেই আগের মতো বলতে। তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত পাচ্ছি 1/√2, কতর ভ্যালু সাইন 45-এর ভ্যালু, তাহলে আলফা প্লাস বিটা সমান কত পাচ্ছি 45 ডিগ্রি। কিচ্ছুই নেই, অঙ্কগুলো জলের মতো সোজা। এরপরে আসছি দেখো কোন অঙ্কটাতে না এরপরে আসছি 5-এরটাতে আমাকে কি বলেছে দেওয়া আছে দেখো 5-এর যে অঙ্কটা, এখানে 5-এর অঙ্কটা কি দেওয়া আছে দেখো না 5-এর অঙ্কটা যেটা দেওয়া আছে এ দ্বিতীয় পাদে বি তৃতীয় পাদে, এ কিসে বলা আছে দ্বিতীয় পাদে আর বি তৃতীয় পাদে আছে। আচ্ছা cos অফ এ ইকুয়ালস টু কত দেওয়া আছে -12/13, কারণ মাইনাস কেন দেওয়া আছে যেহেতু এটা কোন পাদে আছে দ্বিতীয় পাদে সাইন শুধু পজিটিভ হয় জন্য মাইনাসে আছে। তাহলে এখান থেকে আমি সাইনের ভ্যালুটা বার করে নিই, সাইনের সমান কি হয়ে যাবে তাহলে না √1 মাইনাস 144/169। ক্লিয়ার? তাহলে সাইনের সমান কি হয়ে যাবে শুধুমাত্র হয়ে যাবে 5/13। 5/13 কেন হচ্ছে কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ। একই রকম ভাবে দেখো এটা একটা ভ্যালু পেলাম, এটা একটা ভ্যালু পেলাম। আচ্ছা আর কি দেওয়া আছে আমাদের cot অফ বি সমান 24/7। আচ্ছা 24 যদি 7 হয় তাহলে এটা হচ্ছে আমার 7 হয়ে যাবে, এটা 24 তার মানে এটা হয়ে যাবে 25। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এটা কোন সেকেন্ড কোয়াড্রেন্ট আছে সরি থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এখান থেকে সাইন বিটা সমান কি হয়ে যাবে না সাইন বিটা সমান হয়ে যাবে মাইনাস অফ কত হয়ে যাবে 7/25, আর কি হয়ে যাবে cos অফ বিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে -25/25। কারণটা কি থার্ড কোয়াড্রেন্টে অল সাইন ট্যান শুধু পজিটিভ, তার মানে সাইন আর কসটা নেগেটিভ হবে। সাইন মানে কি হয়ে যায় লম্ববায়ু ভূমি লম্ববায়ু অতিভুজ আর ভূমিবায়ু অতিভুজ। ক্লিয়ার হয়েছে? তাহলে 4টা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কার ভ্যালু বার করতে বলছে সাইন a প্লাস বি এর ভ্যালু। তাহলে দেখো সাইন a প্লাস বি এর যদি আমাকে ভ্যালু বার করতে বলে তাহলে সাইন অফ a প্লাস বি সমান কি হয়ে যায় না সাইন a কস বি প্লাস কস a
সাইন বি। তার মানে হয়ে যাচ্ছে দেখো সাইনের ভ্যালু কত 5/13 ইন্টু এবারে কি বলছে কস বি ভ্যালু কত -24/25। আচ্ছা এরপরে কি বলছে না প্লাস কস এর ভ্যালু কত পেয়েছিলাম -12/13 আর তোমার হচ্ছে সাইন বি ভ্যালু -7/25। তার মানে আলটিমেট আমি পাচ্ছি দেখো -24 পাচ্ছে কত হচ্ছে 120 আর 13 আর 25 হয়ে যাচ্ছে 5 3 15 5 হাতে 200 5 3 15 5 200 5 5 6 65 আর 13 2 26 5 6 2 12 2 হাতে 200 325। তাহলে 325 আর হয়ে যাচ্ছে প্লাস তোমার কত হয়ে যাচ্ছে 12 7 84/325। তার মানে এটা কত হয়ে যাচ্ছে আলটিমেট তাহলে মাইনাস এটা হচ্ছে 6 আর এদিকে হচ্ছে তোমার 16 আর এটা 20 মানে 36 36/325 এটাই আমাদের হয়ে যাচ্ছে কি অ্যান্সার। আচ্ছা এরপরে যেটা আছে দেখো খুবই সোজা অঙ্ক, সেটা আমাদের কি দেওয়া আছে না সেটা দেওয়া আছে দেখো কি দেওয়া আছে 6 যে কোশ্চেনটা cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস cos স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা। তাহলে আমাদের cos স্কোয়ার ফিক্সড পড়ে থাকুক, তাহলে দেখো cos স্কোয়ার আমাদের ফিক্সড পড়ে আছে প্লাস আচ্ছা cos a মাইনাস বির ফর্মুলা কি cos a cos b, তাহলে cos a cos b প্লাস sin a sin b টোটালটার হোল স্কোয়ার হবে কারণ স্কোয়ার আছে। ক্লিয়ার? এরপরে আসছি দেখো প্লাস একই রকমভাবে cos a cos b মাইনাস sin a sin b তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার কি হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে cos স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু কি হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে cos স্কোয়ার 120 cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 প্লাস ইন্টু কত হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা। আচ্ছা এইবারে দেখো তাহলে সমান কত হয়ে যাচ্ছে না সমান হয়ে যাচ্ছে দেখো cos স্কোয়ার আলফা। আচ্ছা এইবারে দেখো প্লাস 2 ইন্টু আচ্ছা cos 120 ভ্যালুটা আগে বার করে দেখে দিই, তাহলে দেখো cos অফ 120 সমান কি হচ্ছে দেখো একটু বাফে বার করে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে cos অফ 1 ইন্টু 90 প্লাস 30, তাহলে 1 আছে মানে কোনটা হয়ে যাচ্ছে সাইন আসবে 30 হয়ে যাবে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে পজিটিভই হচ্ছে সরি cos আছে মানে নেগেটিভ হবে মানে হচ্ছে -1/2। তার মানে হয়ে যাচ্ছে দেখো এটা অ্যাকচুয়ালি 1/2 এর হোল স্কোয়ার মানে কত যাবে 1/4। আচ্ছা cos স্কোয়ার আলফা একই রকমভাবে সাইনের ক্ষেত্রে কি আসবে সাইন 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার √3/2 আসবে, √3/2 মানে তার হোল স্কোয়ার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে তাহলে হচ্ছে প্লাস 3/4 কি হয়ে যাবে আমাদের না সাইন স্কোয়ার আলফা। আচ্ছা সাইন স্কোয়ার আলফা। আচ্ছা এইবারে দেখো এটা যদি আমি সিম্পলিফিকেশান করি কি পাবো না cos স্কোয়ার আলফা প্লাস 1/2 ইন্টু এটা করলে 1/2 হবে cos স্কোয়ার আলফা। আচ্ছা প্লাস এটা হয়ে যাবে 3/2 সাইন স্কোয়ার আলফা হবে সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা হলে কত 1 প্লাস 1/2 মানে 3/2 cos স্কোয়ার আলফা প্লাস 3/2 সাইন স্কোয়ার আলফা। তাহলে আমি যদি কমন নিয়ে নিই 3/2 কি পাবো cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, তাহলে এটার ভ্যালু কত হয় 1, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে 3/2 কিচ্ছু নিয়ম করাতে, তাহলে কত হয়ে যাবে আমাদের 3/2। এরপরে আসছি দেখো পরের পেজে আমাকে কি দেওয়া আছে না দেখো পরের যে কোশ্চেন 7 দাগেরটা দেখো 7 দাগেরটা আমাকে কি দেওয়া আছে 7 দাগে যে cos অফ x প্লাস সাইন অফ x সমান √2। আচ্ছা দেখো √2কে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হচ্ছে 1/√2 cos অফ x প্লাস 1/√2 সাইন অফ x সমান কত হয়ে যাবে 1। আচ্ছা √2কে লিখতে পারি দেখো তো সাইন 45 cos x প্লাস cos 45 সাইন x ইকুয়ালস টু 1, তাহলে এই দিকেরটাকে আমি টোটালটাকে লিখতে হবে দেখো সাইন a cos b প্লাস cos a সাইন b মানে সাইন a প্লাস b ইকুয়ালস টু সাইন অফ 90 ডিগ্রি ভ্যালু 1 হয়, সাইন বাদ দিলাম তাহলে 45 প্লাস x সমান 90 x সমান 45। এবারে আমাকে কার ভ্যালু বার করতে হবে সেটা cos 3x এর,
তাহলে কস অফ 3 ইন্টু যদি 45 করি এক্সের ভ্যালু বসিয়ে দিচ্ছি, তাহলে কস অফ কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে আমাদের 45 ইন্টু 3 মানে কত হয়ে যাচ্ছে দেখো, 2 যদি আমি নিয়ে তাহলে 2 ইন্টু 90 প্লাস 45। তাহলে দেখো 2 আছে মানে কসই পড়ে থাকবে, 45 হয়ে যাবে থার্ড কোয়াড্রেন্ট মানে মাইনাস আসবে, তাহলে -1/√2 বোঝা গেছে। এরপরে আসছি দেখো আমাকে কি বলেছে 8-এর যে অঙ্কটা, 8-এর অঙ্কটা আমাকে এখানে কি বলেছে না, 8-এর অঙ্কে বলেছে দেখো sin 18 প্লাস cos 18 এর মান আমাদের কত হবে, কিচ্ছু নেই দেখো। তাহলে 8-এর যে কোশ্চেনটা দেওয়া আছে sin 18 প্লাস cos of 18 কি দেওয়া আছে আমাকে না, sin 18 প্লাস cos of 18। আচ্ছা দেখো আমি যদি √2 বাইরে রেখে 1/√2 গুণ করি, কি বললাম, √2 বাইরে রেখে 1/√2 গুণ করি, তাহলে কি পাচ্ছি দেখো না, 1/√2 sin of 18 প্লাস 1/√2 cos of 18। আচ্ছা এইবারে দেখো সমান, তাহলে √2 ইন্টু এটাকে লিখতে পারি sin 18 cos of 45 প্লাস sin of 45 sin a cos b প্লাস cos a, হ্যাঁ ঠিকই আছে sin b, তাহলে হয়েছে 18। তার মানে হয়েছে দেখো √2 ইন্টু এটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে sin of a প্লাস b, তার মানে 18 প্লাস 45। আচ্ছা তার মানে কত হয়ে যাচ্ছে দেখো, এটা আমার সমান √2, এটা আমার হয়ে যাচ্ছে 45 আর আছে 18, 8 5 3 হাতের 10 4 5 6 63 sin of 63। আচ্ছা এইবারে দেখো এখানে sin 63 দিয়ে দেখো কোনো অপশান নেই, যা আছে cos দিয়ে, তাহলে এটাকে cos এ ট্রান্সফার করে নেবো, তাহলে √2 sin 60 মানেই তো লেখা যায় কত cos of 27, কারণ কি যাবে 90 - 27 হলেই তো আমার 63 হচ্ছে, তা 90 মানে সাইনটা cos হয়ে যাবে 27 হয়ে যাচ্ছে, তাহলে এটাই আমাদের হয়ে যাচ্ছে কি অ্যান্সার। এরপরে আসছি দেখো 9-এর দাগেরটা, 9-এর দাগেরটা এখানে কি বলেছে আমাকে না, 9-এর দাগেরটা এমনি সিম্পলি শুধু ফর্মুলা দিয়েছে, আমাকে দিয়েছে দেখো sin of 45 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হয়ে যাবে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে ভ্যালু বসালে কত হয়ে যাবে 1/√2 cos of theta মাইনাস 1/√2 sin of theta, তাহলে 1/√2 ইন্টু cos of theta মাইনাস sin of theta, 1/√2 ইন্টু cos of theta মাইনাস sin of theta। এরপরে আসছি দেখো 10-এর দাগেরটা, 10-এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে না দেখো 2 tan 34 প্লাস tan 28, কি বলছে 2 tan 34 প্লাস tan 28 এর মান কত, এই সব অঙ্কের ক্ষেত্রে কি করবে, হয় দুটোকে যোগ বা বিয়োগ করে দেখবে অপশানগুলোর মধ্যে কি হচ্ছে। আচ্ছা জিনিস দেখো আমি যদি এই 34 আর 28কে অ্যাড করি, 4 2 8 4 12 2 হাতে 10 কিন্তু 5 6 কত হচ্ছে 62। আচ্ছা দেখো আমি এটাকে যদি লিখি কীরকম লিখি না, 62 ইকুয়ালস টু কি লিখলাম না 34 প্লাস 28, তাহলে বোথ সাইডে যদি আমি tan লাগাই tan of 62 ইকুয়ালস টু tan of 34 প্লাস 28, তাহলে tan a প্লাস b ফর্মুলা কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ক্লিয়ার না ক্লিয়ার না। তাহলে এদিকে আমার কি পড়ে আছে tan of 62 পড়ে আছে এদিকে, তাহলে কোনাকোনি যদি গুণ করি tan of 62 মাইনাস tan of 62 tan of 34 tan of 28 ইকুয়ালস টু tan of 34 প্লাস tan of 28। আচ্ছা দেখো এইবার একটা জিনিস দেখো এই tan কি বললাম না 90 থেকে যদি আমি 62 বাদ দিই এদিকে কত হয়ে যাচ্ছে 28 হয়ে যাচ্ছে, তার মানে একটা জিনিস দেখো আমি লিখছি দেখো tan of 62 মাইনাস, আচ্ছা দেখো এই tan 62কে আমি লিখতে পারি cot 28, তাহলে cot 28 tan of 34 আর tan of 28, বা কেউ tan of 28কে লিখতে পারে cot of তোমার হচ্ছে cot of 62, তাহলে দেখো tan 28 tan cot 28 tan 20 মিলে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে কে পড়ে থাকবে শুধু মাইনাস tan 34 পড়ে থাকবে, এদিকে আছে tan 34 প্লাস tan of 28। আচ্ছা এইবারে দেখো তাহলে tan of 62 পড়ে থাকলো, এইবারে দেখো তাহলে এদিকে আসলে কি যাবে প্লাস হয়ে যাবে
টেনটা, তাহলে এদিকে একটা টেন ছিল, মানে কত যাবে 2 tan of 34 প্লাস tan of 28, এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এদিকে আমার tan of 62। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার tan of 62। এবারে আসছি দেখো 11-এরটা। 11-এরটা আমাকে কি বলেছে না, 11-এরটা আমাকে বলেছে দেখো 11-এর যে কোশ্চেনটা দেওয়া আছে, সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু কত দেওয়া আছে এক্স, আর কি দেওয়া আছে আমাকে কস অফ এ প্লাস কস অফ বি সমান কত দেওয়া আছে ওয়াই। আমাকে বার করতে বলছে কার ভ্যালু, সাইন কস এ মাইনাস বির ভ্যালু। আচ্ছা দেখো আমি যদি এটাকে স্কোয়ার করি ফার্স্ট ইকুয়েশনটাকে বোথ সাইড, তাহলে কি পাচ্ছি দেখো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 2 সাইন এ সাইন বি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। একই রকমভাবে যদি আমি 2 নম্বর ইকুয়েশনটাকেও বোথ সাইডে স্কোয়ার করি, কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস 2 কস এ কস বি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাচ্ছি দেখো তো, এটার ভ্যালু 1 প্লাস এটার ভ্যালু 1, কেন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সমান কত 1, সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি সমান কত 1 প্লাস 2 ইন্টু কি পাচ্ছি দেখো না কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়ালস টু কত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এইটা আবার কিসের ফর্মুলা পড়ে যাচ্ছে, সাইন কস এ মাইনাস বি, কারণ কস এ মাইনাস বি ফর্মুলা ছিল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে লিখতে পারি দেখো 2 প্লাস 2 ইন্টু কস অফ এ মাইনাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 2 কস অফ এ মাইনাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। তাহলে কস অফ এ মাইনাস বি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। এটাই আমাদের অ্যান্সার আছে হয়ে গেল। এরপরে আসছি দেখো আমরা কত দাগেরটা না, এরপরে আসছি আমরা 12 দাগেরটা। 12 দাগের যে কোশ্চেনটা সেটা আমাদের কি দেওয়া আছে এখানে না, 12 দাগের কোশ্চেনটা একটু বড় অঙ্ক কিন্তু অতটা কঠিন নয়। কি দেওয়া আছে দেখো না, tan of আলফা মাইনাস tan of বিটা, tan of আলফা মাইনাস tan of বিটা সমান কি দেওয়া আছে না, দেওয়া আছে দেখো আমাদের এক্স, আর একটা দেওয়া আছে কট অফ বিটা মাইনাস কট অফ আলফা ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাদের ওয়াই। তাহলে দেখো এক্স সমান আমাদের কি দেওয়া আছে না tan of আলফা মাইনাস tan of বিটা। আচ্ছা এইখান থেকে আমি যদি এটাকে সাইন কষে ভেঙে নেই তাহলে কি পাচ্ছি সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন বিটা বাই কস অফ বিটা। আচ্ছা দেখো তাহলে যদি আমি এটাকে কি করি না লসাগু গসাগু করি, মানে হচ্ছে তোমার যেটাকে ভগ্নাংশের বিয়োগ বলি, কস অফ আলফা কস অফ বিটা আর উপরে কি হয়ে যাচ্ছে না সাইন আলফা কস অফ বিটা মাইনাস সাইন অফ বিটা কস অফ আলফা। তাহলে দেখো এদিকে তো এক্স যেরকম পড়ে আছে পড়ে থাকলো, তাহলে আমরা কি পাচ্ছি দেখো সাইন অফ আলফা মাইনাস বিটা পাচ্ছি আর নিচে পাচ্ছি কস অফ আলফা কস অফ বিটা। ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা এটাকে যদি আমি উল্টে দেই কি পাবো 1/x সমান কস অফ আলফা কস অফ বিটা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা। সিমিলারলি এটাকে যদি আমরা করি কি পাবো দেখো, সিমিলারলি সেটা আর করছি না, এইদিকে একদম লিখে দিচ্ছি এখানে 1/y সমান কি হয়ে যাবে তখন না সাইন অফ আলফা সাইন অফ বিটা বাই কি হয়ে যাবে আমাদের না সাইন অফ আলফা মাইনাস বিটা। এইবারে দেখো আমি যদি 1/x প্লাস 1/y অ্যাড করি তাহলে কি পাচ্ছি, নিচে পাচ্ছি দেখো সাইন অফ আলফা মাইনাস বিটা, উপরে হয়ে যাচ্ছে দেখো কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তাহলে এটা কিসের ফর্মুলা, কস অফ আলফা মাইনাস বিটার ফর্মুলা। নিচে কে পড়ে আছে সাইন অফ আলফা মাইনাস বিটা পড়ে আছে, তাহলে কত হয়ে যাবে কট অফ আলফা মাইনাস বিটা। আচ্ছা দেখো এরপরে চলে এসেছি 14 দাগেরটা। 14 দাগেরটা আমার কি দেওয়া আছে না, দেওয়া আছে দেখো কস অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 দেওয়া আছে।
তাহলে এখান থেকে পাচ্ছি দেখো কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে -1। কস কতর ভ্যালু -1 হয়, কস অফ 180 ডিগ্রি ভ্যালু -1। তাহলে আলফা মাইনাস বিটা সমান কত পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে দেখো আলফা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 180 প্লাস বিটা। এবারে কী দেওয়া আছে দেখো কস আলফা প্লাস কস বিটা সমান 0। যদি আমি এখানে বসাই তাহলে 0 স্যাটিসফাই করছে, তাহলে আমাকে দেখো স্যাটিসফাই করছে যেহেতু আমাকে সাইন আলফা প্লাস আমাকে সাইন বিটার ভ্যালু বার করতে বলছে। তাহলে আলফার জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে দেখো সমান হয়ে যাচ্ছে সাইন অফ 180 প্লাস বিটা প্লাস সাইন অফ বিটা। তাহলে দেখো 180 প্লাস বিটা মানে কোন কোয়াড্রেন্ট চলে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে অল সাইন টেন, এখানে টেন আর কট ছাড়া সবাই নেগেটিভ। তাহলে হয়ে যাবে মাইনাস, যেহেতু 180 আছে 2 × 90, সাইনটা সাইনই পড়ে থাকবে, বিটা হয়ে যাবে প্লাস কি হয়ে যাবে সাইন অফ বিটা। কেটে গিয়ে কত হলো 0। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের 0। তাহলে দেখো এখানে কী দেওয়া আছে দেখো -1, অ্যান্সারটা একটু ভুল আছে, এটা কত হয়ে যাবে 0 হবে। আচ্ছা এরপরে দেখো 15 দাগের কোশ্চেনটা কী দেওয়া আছে আমাকে না a প্লাস বি ইকুয়ালস টু 225 ডিগ্রি। আচ্ছা এইখান থেকে তাহলে দেখো আমি বি সমান কত পাচ্ছি না 225 মাইনাস অফ এ। আচ্ছা এই 225কে কি লিখতে পারি 203 হলে 270, 2 যদি করি 2 × 90, আচ্ছা 180 প্লাস 45 মাইনাস এ, একই জিনিস থাকছে। আচ্ছা এইবারে আমি এইখান থেকে তাহলে কট হয় আমি কট এ কে বিতে ট্রান্সফার করতে পারি বা বি কে এতে ট্রান্সফার করতে পারি, কারণ আমাকে যে কোনো একটাতে ট্রান্সফার করতে হবে। এ আর বি আছে, হয় তুমি এ কে লিখ করতে পারো বা বি কে করতে পারো। যদি বি কে করি তাহলে বি কেই করছে। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো কট অফ বি সমান তাহলে কত হচ্ছে দেখো না কট অফ বি সমান হচ্ছে দেখো কট অফ বির জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। তাহলে 2 × 90 প্লাস 45 মাইনাস এ। তাহলে কি হচ্ছে দেখো 2 আছে, কটই পড়ে থাকবে, কত হয়ে যাবে 45 মাইনাস এ। এবারে আসছি দেখো এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্ট, কারণ 1 2 আর এইখানে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ থাকে। তাহলে কট 45 মাইনাস এ। আচ্ছা কট 45 মাইনাস এ যদি হয় তাহলে কট এ মাইনাস কট বির ফর্মুলা কী ছিল, কট এ কট বি প্লাস 1 বাই কী ছিল না কট বি মাইনাস কট এ। তার মানে হয়ে যাচ্ছে দেখো তাহলে 1 প্লাস কট অফ এ বাই হয়ে যাচ্ছে কট অফ এ মাইনাস 1। এটা কার ভ্যালু পাচ্ছি কট বির ভ্যালু। এবারে ইকুয়েশন যেটা আছে সেটাতে বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে আমার কত হচ্ছে দেখো কট এ বাই 1 প্লাস কট অফ এ ইন্টু কট অফ বি আছে বাই কি আছে 1 প্লাস কট অফ বি। তাহলে ভ্যালু বসালে কত হচ্ছে দেখো কট অফ এ বাই 1 প্লাস কট অফ এ ইন্টু কট অফ বি মানে কত হয়ে যাচ্ছে না এখানে 1 প্লাস কট অফ এ বাই কট অফ এ মাইনাস 1 বাই হয়ে যাচ্ছে দেখো আবার 1 প্লাস কট অফ এ প্লাস 1 বাই হয়ে যাবে কট অফ এ মাইনাস 1। আচ্ছা তাহলে কট অফ এ বাই 1 প্লাস কট অফ এ পড়ে থাকলো। আচ্ছা এটাকে যদি আমি সিম্পলিফিকেশান করি কী হচ্ছে দেখো কট অফ এ প্লাস 1 বাই কট অফ এ মাইনাস 1, নিচে হয়ে যাবে কট অফ এ মাইনাস 1 প্লাস কট অফ এ প্লাস অফ 1 বাই কট অফ এ মাইনাস 1। তাহলে দেখো এই টার্মটার এই টার্মটা কেটে যাবে। আচ্ছা প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তার মানে আমার পড়ে আছে শুধু কি না পড়ে আছে শুধু কট অফ এ বাই 1 প্লাস কট অফ এ ইন্টু কি পড়ে আছে আমাদের না পড়ে আছে কট অফ এ প্লাস 1 বাই 2 কট অফ এ। কটে কেটে গেলো, কটে কেটে গেলো, তাহলে 1/2 হচ্ছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে এটা না এটা হয়ে যাবে 1/2। ক্লিয়ার। এরপরে আসছি দেখো 16 দাগের কোশ্চেনটা। 16 দাগেরটা আমাকে কি বলেছে না 16 দাগেরটা আমাকে এখানে দেওয়া আছে দেখো কস অফ 10 মাইনাস সাইন অফ 10 বাই কি দেওয়া আছে আমাকে না বাই দেওয়া আছে দেখো কস অফ 10 প্লাস সাইন অফ 10। এই অঙ্কগুলো খুবই সোজা। এখানে ইকুয়ালস টু কী দেওয়া আছে আমাকে ট্যান আলফা। তাহলে আমাকে ট্যানের ফর্মুলায় আনতে হবে। ট্যানের আলফা যদি ফর্মুলায় আনি আমরা কি জানি উপরে যদি মাইনাস থাকে তাহলে ট্যানে মাইনাস ট্যান বাই কী হয় 1 প্লাস ট্যানে ট্যান বি। তাহলে ওটাকে যদি 1 করতে হয় তার মানে একটা জিনিস বুঝতে পারছো কস 10 দিয়ে ডিভাইড করবে প্রত্যেকটাকে, তাহলে ডিভাইডেড বাই কস অফ 10 in each term
প্রত্যেকটা টার্ম কস 10 দ্বারা ডিভাইড করে দেবো। তাহলে যদি দেখো 1 মাইনাস tan অফ 10 বাই 1 প্লাস tan অফ 10 ইকুয়ালস টু tan অফ আলফা। আচ্ছা 1কে লিখতে পারি দেখো তো tan অফ 45 মাইনাস tan অফ 10 বাই 1 প্লাস আবার tan অফ 45 ইন্টু tan অফ 10, কারণ 1 ইন্টু 10 করতে পারি। তাহলে দেখো tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b সমান কত হয়ে যাচ্ছে tan অফ আলফা। এটা কসের ফর্মুলা হয়ে গেল tan অফ 45 মাইনাস 10 সমান কত হয়ে যাচ্ছে, এগুলো ইমপ্লাই চিহ্ন হবে, tan অফ আলফা। তাহলে হয়ে যাচ্ছে tan অফ 35 সমান tan অফ আলফা। তাহলে tan tan বাদ চলে গেল, আলফা সমান কত হয়ে গেল 35। কিচ্ছু নেই অঙ্কগুলোতে। এরপরে আসছি দেখো 17 দাগের কোশ্চেনটা। 17টা আমি কি বলেছে দেওয়া আছে দেখো cos অফ আলফা প্লাস সাইন অফ cos অফ এক্স প্লাস সাইন অফ এক্স সমান কত দেওয়া আছে আমাকে √2। তাহলে আমি যদি √2টাকে এদিকে নিয়ে চলে আসি, কত হচ্ছে দেখো তো 1/√2 cos অফ এক্স প্লাস 1/√2 সাইন অফ এক্স ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 1। আচ্ছা 1/√2কে লিখতে পারি দেখো তো সাইন অফ 45 cos অফ এক্স পড়ে থাকলো, আবার এই 1/√2কে লিখতে পারি cos অফ 45 সাইন অফ এক্স ইকুয়ালস টু 1। তাহলে এই টোটালটা কি লিখতে পারি সাইন অফ 45 প্লাস এক্সের ফর্মুলা, কারণ সাইন এ প্লাস বি হলে কি হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়ালস টু কত আছে 1। কস কত সাইন কতর ভ্যালু 1 না সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, সাইন সাইন বাদ দিয়ে দাও। তাহলে 45 প্লাস এক্স ইকুয়ালস টু 90, এক্স ইকুয়ালস টু 45। তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে যাচ্ছি 45। আমাকে কার ভ্যালু বার করতে বলছে সাইন 3x এর। তাহলে দেখো সাইন অফ 3x সমান কি যাবে না সাইন অফ 3 ইন্টু 45। তাহলে 3 ইন্টু 45 মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে 135। তার মানে এটাকে আমি লিখতে পারি দেখো তো সাইন অফ 2 ইন্টু 90 প্লাস 45। তার মানে 2 আছে সাইন সাইনই পড়ে থাকবে 45 হয়ে গেল। কোন কোয়াড্রেন্ট যাচ্ছে থার্ড কোয়াড্রেন্ট হলে কি হয়ে যায় নেগেটিভ আসবে, তার মানে যাবে -1/√2। আচ্ছা দেখো এটা কত আছে শুধু √2 1/√2 আছে। আচ্ছা সরি এখানে এক্সটা আমাকে কি বলে দিয়েছে একবার একটু দেখে নিচ্ছি। এক্সটা হচ্ছে 35, ঠিকই আছে। 3 হলে তোমার 3 ইন্টু 45 মানে 135ই হচ্ছে, 90 আর 45 135কে ও সরি 135 হচ্ছে না, সরি 135 হলে 1 ইন্টু 90 হবে, সরি 1 ইন্টু 90, তার মানে এটা হয়ে যাবে তোমার কস হয়ে যাবে, কস হয়ে যাবে, তখন এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে মানে প্লাস হবে 1/√2 হবে। তার মানে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো 1/√2 হচ্ছে। ক্লিয়ার? এবারে আসছি দেখো 18 দাগের কোশ্চেনটা। 18 দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে আমাকে না cos অফ 3 মাইনাস সাইন অফ 3 বাই কত দেওয়া আছে সাইন 42। আচ্ছা এইবারে দেখো আমরা সাইন 42 সমান কি লিখতে পারি দেখো সাইন 42 সমান না সাইন 42 সমান লিখতে পারি কি না সাইন 45 মাইনাস 3। তার মানে দেখো এইটাকে আমি করছি দেখো, তাহলে আমি সাইন অফ কি লিখবো না 45 মাইনাস 3 ইকুয়ালস টু কত লিখতে পারি সাইন অফ 42। ক্লিয়ার না? তাহলে এবার দেখো সাইন 45 মাইনাস 3 সমান 42। এখানে সবসময় এগুলো এরকম দেবে 3 আছে 42 আছে, তাহলে যোগ বিয়োগ করে আমাকে আনতে হবে প্রমাণের সাপেক্ষে, এগুলো কিছু না। তাহলে দেখো সাইন এ মাইনাস পরের ফর্মুলা কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন অফ বি ইকুয়ালস টু সাইন অফ 42। তাহলে দেখো এখানে আমার কত হয়ে যাচ্ছে সাইন 40 মানে 1/√2 cos অফ 3 মাইনাস 1/√2 সাইন অফ 3 ইকুয়ালস টু সাইন অফ 45। এবারে দেখো কি হচ্ছে, তাহলে আমি যদি সাইন 42টাকে নিচে নামিয়ে দিই তার মানে হচ্ছে 1/√2 ইন্টু cos অফ 3 মাইনাস সাইন অফ 3 বাই সাইন অফ 42 ইকুয়ালস টু কত হচ্ছে 1। তাহলে cos অফ 3 মাইনাস সাইন অফ 3 বাই সাইন অফ 42 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে √2। আমার এটারই তো ভ্যালু চাইছে দেখো √2 হয়ে যাচ্ছে। কিছু নেই অঙ্কগুলো তো একদম জলের মতো সোজা। এরপরে আসছি দেখো 19 দাগের কোশ্চেনটা। 19 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, এগুলো যেহেতু তোমাদের রিভিশন হচ্ছে তো এই জন্য একটু স্পিডে টানতেছি, কারণ যদি প্রথম হতো তাহলে বুঝে করে রিভিশন মানে তোমরা সবাই প্রত্যেক রিজার স্যারের কাছে পড়েছো, তাই আমি আর অত ব্রিফলি ডিসকাস করছি না, জাস্ট নাহলে আমাকে পুরোটা কভার করা যাচ্ছে। তাহলে দেখো থিটা প্লাস ফাইভ সমান কত দেওয়া আছে π/4। ক্লিয়ার? তাহলে আমাকে দেওয়া আছে দেখো 1 প্লাস ট্যান অফ থিটা ইন্টু 1 প্লাস ট্যান অফ ফাইয়ের ভ্যালু কত হবে।
দেখো যে যেটা করতে পারো, হয় থিটাটাকে ফাইতে কনভার্ট করতে পারো, নাহলে ফাইটাকে থিটাতে কনভার্ট করতে পারো, যার যেটা মন চায়। তাহলে 1 প্লাস ট্যান অফ থিটা যদি আমি ফিক্সড রাখি, তাহলে 1 প্লাস ট্যান অফ ফাই জায়গায় আমি কি লিখতে পারি, ট্যান অফ π/4 কি হয়ে যাবে মাইনাস থিটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? কারণ এখান থেকে দেখো ফাই সমান কত হবে, π/4 মাইনাস থিটা। তাহলে এই দিকটা আমার ফিক্সড করে থাকুক, তাহলে 1 প্লাস ট্যান থিটা ফিক্সড, এই দিকটা হয়ে যাবে দেখো 1 প্লাস ট্যান এ মাইনাস বির ফর্মুলা ডিরেক্ট ভ্যালু বসে লিখে দিচ্ছি, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, এটা দাঁড়াবে। কারণ ট্যান 45 হলো কত 1, ডিরেক্ট করে দিচ্ছি এগুলো। তার মানে আমি দাঁড়াচ্ছি দেখো 1 প্লাস ট্যান অফ থিটা ইন্টু, এটা হয়ে যাবে দেখো 1 প্লাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস অফ ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। ট্যান থিটা কেটে গেল, তার মানে পাচ্ছি দেখো 1 প্লাস ট্যান থিটা ইন্টু 2 বাই 1 প্লাস ট্যান অফ থিটা। তাহলে এই ডেটা কেটে গেল, কত থাকছে 2 পড়ে থাকছে, তাহলে এটা কত অ্যান্সার হয়ে যাবে আমাদের 2 অ্যান্সার হয়ে যাবে। এরপরে আসছি দেখো 20 দাগের কোশ্চেনটা। 20 দাগের কোশ্চেনটা আমার কি বলেছে, ট্যান আলফার ভ্যালু দেওয়া আছে, ট্যান বিটার ভ্যালু দেওয়া আছে, আলফা প্লাস বিটার ভ্যালু বার করতে বলছে। তাহলে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি ট্যান অফ আলফা প্লাস বিটা সমান কি হয়ে যায়, ট্যান অফ আলফা প্লাস ট্যান অফ বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। প্রত্যেকটার ভ্যালু বসে শুধু সিম্পলিফিকেশন করবো। তাহলে এ বাই এ প্লাস 1 প্লাস 1 বাই 2a প্লাস 1 বাই 1 মাইনাস, এটাকে গুণ করলে হয়ে যাবে এ বাই এ প্লাস 1 ইন্টু 2a প্লাস 1। ক্লিয়ার? তাহলে দেখো উপরেরও এলসিএম এ প্লাস 1 ইন্টু 2a প্লাস 1 হবে, এটারও একই হবে, তাহলে একদমই ডিরেক্ট করে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে 2a প্লাস 1 গুণ হবে, আলটিমেট আসবে 2a স্কোয়ার প্লাস এ প্লাস এটা কত হয়ে যাবে এ প্লাস 1, নিচে কত হয়ে যাবে না এইটা গুণ হয়ে এখানে বসবে, তাহলে হয়ে যাবে দেখো 2a স্কোয়ার প্লাস এ প্লাস 2a প্লাস 1 মাইনাস কত হয়ে যাবে এ। তাহলে আমি কি পাচ্ছি দেখো আলটিমেট না 2a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, নিচে কত হয়ে যাবে 2a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। দেখো এ কেটে গেল, তাহলে কেটে গিয়ে টোটাল কি হয়ে যাবে 1 হবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, আচ্ছা এটার ভ্যালু কত চাইছে, সরি এটা 1 পাইছে, তাহলে ট্যান কত ভ্যালু 1 হয়, ট্যান 45 এর ভ্যালু 1 হয়, মনে পড়ছে? তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত হয়ে যাবে 45, π/4 মানে কত 45। তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। এরপরে আসছি দেখো আমি 22 দাগের কোশ্চেনটা। 22 দাগের কোশ্চেনটা আমাকে এখানে কি বলেছে না, 22 যেটা সেটা বলেছে দেখো যে সাইন 55 মাইনাস কস 55 এর ভ্যালু কত হবে, সরি বাই একটা আছে সাইন 10। আচ্ছা দেখো এইখানে আমাকে যদি করতে হয় এটাকে কি করতে হবে না, উপরেরটাকে দেখো আমি জোর করে √2 একটা গুণ করে দিচ্ছি, তাহলে √2 ইন্টু লিখতে পারি 1/√2 সাইন অফ 55 মাইনাস 1/√2 কস অফ 55 বাই কত হয়ে যাবে আমাদের সাইন অফ 10। তাহলে দেখো √2 ইন্টু উপরেটা লিখতে পারি কি লিখতে পারি না কস অফ, আচ্ছা সাইন অফ 55 পড়ে থাকুক, কারণ আমাকে টার্গেট রাখতে হবে কি বলতো নিচে সাইনকে কাটাতে হবে। তাহলে দেখো সাইন 55 পড়ে থাকুক, 1/√2কে লিখলাম কস অফ 45 মাইনাস এটাকে কি লিখবো এই 1/√2কে লিখবো সাইন অফ 45 কস অফ 55 বাই কত হয়ে যাবে সাইন অফ 10। দিলে একটা সুবিধা কি হচ্ছে দেখো উপরটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন, তাহলে সাইন এ মাইনাস বি, তার মানে হয়ে যাবে সাইন 55 মাইনাস 45 বাই সাইন 10। যেহেতু আমাকে নিচে সাইন 10টা দেওয়া আছে, এটা যদি সাপোজ বলছি আমার অন্য কিছু দেওয়া থাকতো তার সাপেক্ষে করতে হতো, এগুলো নিজেকে ভেবে নিতে হবে। তাহলে দেখো √2 ইন্টু উপরে কত হচ্ছে সাইন 10, নিচেও সাইন 10, তাহলে সাইন 10 বাই নিচেও সাইন 10 কেটে গেল, কত হচ্ছে √2, অ্যান্সার কত হয়ে যাবে √2। এরপরে আসছি দেখো 23 দাগেরটা, আমাকে কি বলা আছে না tan of 43 এর মান কত হবে। আচ্ছা tan of 43 কে আমরা কি লিখতে পারি না tan of 45 মাইনাস 2 সমান কত হয়ে যায় tan of 43। এবারে এইটাকে ভাঙছি, তাহলে tan a মাইনাস বি ফর্মুলা কি tan a মানে 1 মাইনাস tan b বাই 1 প্লাস tan b হয়ে যাবে, tan a tan b একই জিনিস, কারণ tan 45 ভ্যালু কত হয় 1। তাহলে দেখো tan কে যদি আমি ভাঙি সাইন বাই কসে, তাহলে 1 মাইনাস সাইন 2 বাই কস 2, নিচেও 1 প্লাস সাইন 2 বাই কস 2, তাহলে এ করলে কত হয়ে যাবে কস 2 মাইনাস সাইন 2 বাই কস 2 প্লাস সাইন 2।
কারণ দুটোর ক্ষেত্রেই এলসিএম কত হবে, cos 2 বাদ চলে যাবে, তাহলে এটাই পাচ্ছি। দেখো এটাই আমাদের অ্যান্সার আছে, কিছু নেই। এরপরে আসছি 24-এর দাগেরটা। 24-এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে দেখো, 24 আমাকে এখানে কি বলেছে, তার 24-এর দাগেরটা আমাকে বলেছে 5 কি দেওয়া আছে দেখো, 5 tan of আলফা মাইনাস বিটা, 5 tan of আলফা মাইনাস বিটা, এটা কত দাগেরটা বললাম 24, 5 tan of আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 3 tan of আলফা প্লাস বিটা। এখান থেকে আমাকে যেতে বলছে এটা সম্পর্কে। তাহলে এই সবগুলো যখন থাকবে না, এগুলো রেশিও অনুপাতে আছে। কি রেশিও অনুপাতে আছে না, এটাকে যদি আমি কম্পোনেন্ট ডিভাইডেন্ট মানে বাংলায় যাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে কিন্তু অঙ্কটা চলে আসবে। কীরকম না দেখো, tan of আলফা প্লাস বিটা বাই কি হয়ে যাবে না, যদি আমি tan of আলফা মাইনাস বিটা করি কত পাবো, তাহলে এখানে দেখো 5/3। ক্লিয়ার? তাহলে কম্পোনেন্ট ডিভাইডেন্ট যদি আমি করি, tan of আলফা প্লাস বিটা প্লাস tan of আলফা মাইনাস বিটা বাই tan of আলফা প্লাস বিটা মাইনাস tan of আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু হয়ে যাবে দেখো 5 + 3/5 - 3। তার মানে পাচ্ছি দেখো 8/2, দ্যাট ইজ 4 পাচ্ছি। তার মানে আমি আলটিমেট কি পেলাম একবার লিখে নিচ্ছি, tan of আলফা প্লাস বিটা মাইনাস tan of আলফা মাইনাস বিটা প্লাস, আর নিচে হয়ে যাবে tan of আলফা প্লাস বিটা মাইনাস tan of আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কত পেলাম, 4 পেলাম। এইবারে আমরা এই ট্যানটাকে কি করব, সাইন কষে ভেঙে নেব। তাহলে দেখো সাইন অফ আলফা প্লাস বিটা বাই কি হয়ে যাবে, কস অফ আলফা প্লাস বিটা প্লাস সাইন অফ আলফা মাইনাস বিটা বাই নিচে হয়ে যাবে কস অফ আলফা মাইনাস বিটা, আবার নিচে হয়ে যাবে দেখো সাইন অফ আলফা প্লাস বিটা বাই কস অফ আলফা মাইনাস বিটা প্লাস বিটা মাইনাস সাইন অফ আলফা মাইনাস বিটা বাই কি হয়ে যাবে না হচ্ছে কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 4। দেখো দুটোর ক্ষেত্রে এলসিএম কিন্তু কি হয়ে যাবে, সেম। তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে পাচ্ছি, দেখো কি পাচ্ছি, এটা একটু বড় হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা প্লাস সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা। ক্লিয়ার? কারণ এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এলসিএম দুটোর একই হবে, বাদ দিয়ে দিচ্ছি। কারণ তোমরা সায়েন্সে পড়ো মানে মিনিমাম একটুই আছে, স্টেপ জাম্পগুলো খুব একটা স্টেপ জাম্প মারছি না। তাহলে এখানে দেখো একই রকমভাবে এটার সঙ্গে কী যাবে না, সাইন অফ আলফা প্লাস বিটা কস অফ আলফা মাইনাস বিটা মাইনাস সাইন অফ আলফা মাইনাস বিটা কস অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, 4। তাহলে দেখো উপরেরটা কি আছে, সাইন এ কস বি, কস এ সাইন বি, তাহলে কি যাবে সাইন এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। নিচে কি দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস হচ্ছে প্লাস বিটা সমান কত হয়ে যাচ্ছে, 4। তাহলে দেখো এখানে বিটা বিটা কাটছে, এখানে আলফা আলফা কাটছে, তাহলে সাইন অফ 2 আলফা বাই সাইন অফ 2 বিটা সমান কত হয়ে যাচ্ছে, 4। তাহলে এখান থেকে কি রিলেশন পাচ্ছি না, সাইন অফ 2 আলফা সমান 4 ইন্টু সাইন অফ 2 বিটা। তাহলে এই সম্পর্কটা যেটা আছে সেটাই সত্য। তাহলে দেখো সাইন অফ 2 আলফা সমান সাইন অফ 4 সাইন অফ 2 বিটা যেটা আছে সেটাই। এরপরে আসছি দেখো 25-এর দাগের অঙ্কটা। 25-এর দাগের অঙ্কটা আরও সোজা। এটা ফাংশানের অঙ্ক দিয়ে দিচ্ছে, ফাংশানের সঙ্গে এখানে আমাকে কি দিয়েছে না ট্রাইগোনোমেট্রিক জুড়িয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। কি দেওয়া আছে দেখো আমাকে 25-এরটা, জি অফ থিটা ইকুয়ালস টু কি দেওয়া আছে 1 মাইনাস ট্যান অফ থিটা বাই 1 প্লাস ট্যান অফ থিটা। তাহলে জি অফ 5/4 মাইনাস থিটা সমান তাহলে কি হয়ে যাবে না, দেখো থিটার জায়গায় থিটা বসাচ্ছি, তাহলে থিটার জায়গায় 5/4 মাইনাস থিটা বসাই, যেটা আসবে সেটা, তাহলে 1 মাইনাস ট্যান অফ 5/4 মাইনাস থিটা বাই হয়ে যাবে 1 প্লাস ট্যান অফ 5/4 মাইনাস থিটা। তাহলে দেখো 1 মাইনাস ট্যান এ মাইনাস বির ফর্মুলা কি, ট্যান এ মানে 1 মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। একই রকম নিচেও হয়ে যাবে 1 প্লাস 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। এই যে ট্যান এ মাইনাস বিকে ফর্মুলাকে ভাবে ডিরেক্ট করে দিচ্ছি, তাহলে দুটোর এলসিএম সেমভাবে বাদ দিয়ে দিচ্ছি, মানে এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি হবে 1 প্লাস ট্যান অফ থিটা মাইনাস 1 প্লাস ট্যান অফ থিটা বাই নিচে হয়ে যাবে 1 প্লাস ট্যান অফ থিটা প্লাস 1 মাইনাস ট্যান অফ থিটা। ট্যান থিটা কাটবে 1 1 কাটবে, তাহলে কি পাচ্ছি আমরা
না 2 tan of থিটা বাই 2 কেটে গেল, কত হয়ে যাবে tan of থিটা। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, মিলে গেছে। এরপরে আসছি দেখো পরের পেজ 36। কি বলেছে না 36-এ 26-এর যে অঙ্কটা আছে এখানে আমাকে কি বলেছে এটাকে না দেখো সাইন কিউব এক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস কস কিউব এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা দেখো এইখান থেকে আমাকে এই রাশিটির ভ্যালু বার করতে বলছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা কি করব না এটাকে আমরা করব দেখো এই সাইন স্কোয়ারকে লিখতে পারি দেখো তো সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস কস এক্স ইন্টু কস স্কোয়ার এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা সাইন স্কোয়ার এক্সকে লিখতে পারি দেখো তো কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স বাই নিচে পড়ে আছে 1 প্লাস কস এক্স প্লাস কস এক্সকে ফিক্সড রাখলাম 1 মাইনাস কস স্কোয়ার এক্সকে লিখলাম সাইন স্কোয়ার এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। বুঝেই গেছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি শুধুমাত্র সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স প্লাস কস এক্স ইন্টু এটাতে কে পড়ে থাকবে 1 প্লাস সাইন এক্স। গুণ করো তাহলে সাইন এক্স মাইনাস সাইন এক্স কস এক্স প্লাস কস এক্স প্লাস কস এক্স সাইন এক্স কেটে গেল, তার মানে কি পাচ্ছি শুধু সাইন এক্স প্লাস কস অফ এক্স। আচ্ছা এইবারে দেখো এটাকে এইভাবে আমাকে অ্যান্সার দেয়, কীভাবে দিয়েছে দেখো এরকম স্ট্রাকচার। এটাকে আবার আনা যাবে কি আমি জোর করে √2 যদি গুণ করি তাহলে 1/√2 সাইন অফ এক্স প্লাস 1/√2 কস অফ এক্স। এটা তাহলে আবার কি লিখতে পারি √2 ইন্টু আচ্ছা এটাকে তাহলে আমি প্রথমে এটাকে নিয়ে চলে আসি। তাহলে আমাকে দেখো এখানে স্ট্রাকচারে যেটা দেওয়া আছে যেহেতু প্লাসে আছে, প্লাসে তোমার সাইনের কোনো ফর্মুলা দেওয়া নেই, সাইনের মাইনাসে দেওয়া আছে, তার মানে এটাকে আমি প্রথমে লিখবো তাহলে কস অফ 45 ডিগ্রি কস অফ এক্স প্লাস সাইন অফ 45 ডিগ্রি সাইন অফ এক্স। তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তার মানে কিসের ফর্মুলা কস এ মাইনাস বির ফর্মুলা 45 মাইনাস এক্স হয়ে গেল, কিচ্ছু নেই অঙ্কটাতে। এরপরে আসছি দেখো 27-এর অঙ্কটা। 27-এর অঙ্কটা আমাকে এখানে কি বলেছে দেখো 27 না 27 এখানে আমাকে বলেছে দেখো 27-এর যে অঙ্কটা আছে যে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়ালস টু 5। এখান থেকে আমাকে বার করতে বলছে 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা। এইরকম যখন উল্টা কেস থাকবে না প্রথমে আগে স্কোয়ার করে দাও, তাহলে এটা আমি অ্যাকচুয়ালি কী পাচ্ছি দেখো পাচ্ছি কত না 9 বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ারিং বোথ সাইড স্কোয়ারিং ইন বোথ সাইড ঠিক আছে। তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 16 কস স্কোয়ার থিটা প্লাস 4 3 12 24 সাইন থিটা কস অফ থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে 25। তাহলে 9 সাইন স্কোয়ারকে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 16 কস স্কোয়ারকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা যেরকম পড়ে থাকলো 24 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 25। তাহলে 9 মাইনাস 9 কস স্কোয়ার থিটা প্লাস 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা প্লাস 24 সাইন থিটা কস অফ থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে 25। এইবার দেখো 16 আর 9 25, এখানে 25 কেটে গিয়ে কী হয়ে গেল কেটে গেল। তাহলে আমি পুরোটাতে যদি মাইনাস গুণ করে দিই কী পাচ্ছি দেখো 9 কস স্কোয়ার থিটা প্লাস 16 সাইন স্কোয়ার থিটা মাইনাস 24 সাইন থিটা কস থিটা সমান 0। তাহলে এইটাকে লিখতে পারি দেখো তো 3 কস থিটা মাইনাস বা এটা উল্টা লিখতে পারি যেহেতু প্রশ্নে দেওয়া আছে 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটার হোল স্কোয়ার সমান 0। তাহলে 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা সমান কত হয়ে যাবে 0। এখানে একটা কথা বলে রাখি কেউ যদি প্রথমে এটা লিখা হয় কোনো অসুবিধা নেই, মাইনাস দিয়ে গুণ করে দিলেই হলো, একই ব্যাপার। এরপরে আসছি দেখো 20-এর অঙ্ক, 8-এর অঙ্কটা, কারণ এগুলো যদি আমি ডিপলি ডিসকাস করি এগুলো কি বলতো প্রচুর পরিমাণে টাইম যাবে, তাতে কি হবে অঙ্কগুলো সব সমাধান করা যাবে না, যেহেতু তোমরা যে কোনো স্যারের কাছে পড়ো এই জন্য এগুলোকে স্পিডে করা আছে। আচ্ছা 28 কি বলছেন না একটি কোণ থিটাকে আলফা ও বিটা ওই দুটি অংশে এমনভাবে ভাগ করো যে tan আলফা ইজ টু tan বিটা সমান x ইজ টু y হয়। আচ্ছা এখানে কি বলছে দেখো তাহলে আমাকে থিটা বলেই দিয়েছি আলফা প্লাস বিটা, ক্লিয়ার। আচ্ছা এবারে দেওয়া আছে দেখো আমাকে কি দেওয়া আছে না
ট্যান অফ আলফা বাই ট্যান অফ বিটা সমান কি দেওয়া আছে এক্স বাই ওয়াই। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে আসছি দেখো, এই আলফা বিটাকে যদি আমি সাইন কোষে ট্রান্সফার করি তাহলে আমি কি পাবো, কারণ আমার যে অ্যান্সারগুলো দেখা যাচ্ছে দেখো সব সাইন কোষে। তাহলে কি পাচ্ছি দেখো, সাইন আলফা বাই কস আলফা ইন্টু হয়ে যাবে দেখো সাইন বিটা, কস বিটা হবে আগে, সরি উল্টে যাবে না, কস বিটা বাই সাইন অফ বিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। এরপরে আমরা কি করব, ডিভাইড ইন্টু কম্পোনেন্ট, অর্থাৎ বিয়োগ যোগ প্রক্রিয়া। তাহলে হয়ে যাবে দেখো সাইন অফ আলফা কস অফ বিটা মাইনাস কস অফ আলফা সাইন অফ বিটা বাই নিচে লিখবো সাইন আলফা কস অফ বিটা প্লাস কস অফ আলফা সাইন অফ বিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। উপরটা কিসের ফর্মুলা হচ্ছে না সাইন অফ আলফা মাইনাস বিটা, নিচেরটা কিসের ফর্মুলা হচ্ছে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা আলফা প্লাস বিটা সমান কি দেওয়া আছে আমাকে, না আলফা প্লাস বিটা সমান দেওয়া আছে দেখো থিটা। তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি থিটা। তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা এদিকে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে দেখো শুধু সাইন অফ থিটা। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো না সাইন অফ আলফা মাইনাস বিটা সমান কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন অফ থিটা। ও আমাকে বলেই দিয়েছে এখানে সাইন আলফা মাইনাস বিটা ভ্যালু বার করতে। যদি আমি উপরে প্লাস করতাম তাহলে সাইন আলফা মাইনাস বিটার উপরে আসতো, একই আসতো, আবার সে আমাকে এদিক সেদিক করতে হতো, আর কিছু না। এরপরে আসছি দেখো লাস্ট অঙ্ক 29 কি হচ্ছে না দেখো 1 প্লাস কস অফ এক্স কস অফ ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে আমাকে কি সাইন এক্স সাইন ওয়াই। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি কস অফ এক্স কস অফ ওয়াই মাইনাস সাইন অফ এক্স সাইন অফ ওয়াই ইকুয়ালস টু কত যাচ্ছে মাইনাস ওয়ান। এটা কিসের ফর্মুলা, না এটা হচ্ছে কস অফ এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা। কস কতর ভ্যালু মাইনাস ওয়ান, কস 180 ভ্যালু মাইনাস ওয়ান হয়ে যায়। তাহলে কস কস বাদ দিয়ে দাও, এক্স প্লাস ওয়াই সমান কত পাচ্ছি 180। এইবারে আমি অঙ্কটাতে যাচ্ছি, কি দেওয়া আছে আমাকে, না দেওয়া আছে দেখো 1 প্লাস কট অফ এক্স আর ট্যান অফ ওয়াই। তাহলে দেখো আমি এখানে 1 প্লাস কি করবো না ওয়াই ইকালস টু লিখবো 180 মাইনাস এক্স। তাহলে কট অফ এক্স ফিক্স থাকলো, তাহলে ট্যান ওয়াই জায়গায় আমি কি লিখতে পারি, না ট্যান ওয়াই জায়গায় লিখতে পারি আমি ট্যান অফ 180 মাইনাস এক্স। তাহলে 1 প্লাস কট অফ এক্স, এটা কত হয়ে যাবে ট্যান অফ এক্স হবে, এবং সেটা কি হচ্ছে যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে মাইনাস ট্যান অফ এক্স হবে। তার মানে কি পাচ্ছি 1 মাইনাস কট এক্স ট্যান এক্স। আবার কট এক্স ট্যান এক্স মানে কত 1 তো, তাহলে 1 মাইনাস 1 দ্যাট ইজ 0। এটাই হচ্ছে আমাদের 0 অ্যান্সার। দেখো 0 অ্যান্সার আছে। আচ্ছা তোমাদেরকে সবাইকে বলছি প্রত্যেককে সামনে পরীক্ষা তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো অবশ্যই, এবং আমার পড়ানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট না করলে আমি যদি রিপ্লাই না পাই, ফিডব্যাক না পাই, তোমরা পড়ছো কেন, পরীক্ষা ভালো রেজাল্টের জন্য, ফিডব্যাক পাওয়ার জন্য। আমিও পড়াচ্ছি, তোমাদের কাছ থেকে ফিডব্যাক আশা করি। তোমরা যদি বলো যে স্যারটা আপনি ধরে ধরে পড়ান বা বুঝিয়ে দিন প্রত্যেক, তাহলে স্লো হবে, ভিডিও তখন আসতে দেরি হবে। আর যদি বলো না আমাদের স্যারের কাছে পড়ছি কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট মানে যেগুলো হয়তো 2-1টা আটকে যাবে করে দিন, তাহলে স্পিডে করে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, না হলে কিন্তু আমি ফিডব্যাকগুলো পাবো না। আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও যাতে সবার কাছে এটা পৌঁছে যায়।